শোনো, এই জলাশয় ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত এলাকার কমিটি নিয়ন্ত্রণ করে। শুনো, আর একখান কথা, এই পুকুরের মাছ মেরে বিক্রি করে 4 ভাগ করবে, কইরে 1 ভাগ তুমি নিবা আর 3 ভাগ এই এলাকার কমিটিকে দিতে হবে। মজিদ, কি ভাই? কি করিচ্ছ? এ ভাই এদিন কয়টা খাওয়ার মাছ মারতেছি ভাই। খাওয়ার মাছ তা তো ধরা যাবে না। কে রে ভাই? আমার নিজের বাপ দাদার পুকুর, এই জলাশয়ের মালিক আমি ধরবো, তাতে কার কি? আগে ছিল, এখন তো আর নাই। নাই মানে কি করছো কি? শোনো, এই জলাশয় ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত এলাকার কমিটি নিয়ন্ত্রণ করে। শুনো, আর একখান কথা, এই পুকুরের মাছ মেরে বিক্রি করে 4 ভাগ করবে, কইরে 1 ভাগ তুমি নিবা আর 3 ভাগ এই এলাকার কমিটিকে দিতে হবে। কিসের জন্য দিবে কও তো? কিসের জন্য? এই যে জলাশয় যে দেখে রাখলো কমিটি গুনা, তার সেবা চার্জ দিতে হবে। আরে ভাই, সবে যদি তোমার সর্দারেক দিয়ে দি, তাহলে তো আমার ঘটি বাটি সব বেঁচে আমি বাঁচবো না, আমি তো শেষ হয়ে যাবো রে ভাই। ওইসব আমরা বুঝি না। পশু মাছ মারবে, আজ 50,000 নিয়ে সন্ধ্যায় দেখা করবে, আর না যদি দেখা করো তোমার জালে দিব, তোমার গায়ে দিব, পুকুরে দিব, মাথায় যেন রাখো। চলে গেলাম। এ বকুল, বকুল, এ ভাই, কি হয়েছে মজিদ? বকুলের এত গোলা শুনলাম, কিসের এত হুমকি দিচ্ছে তোমার? আরে বা, হ্যাঁ এই জলাশয় আমারে না? হ্যাঁ, তা তো জানি, সবাই জানে, এলাকা সবাই জানে। এখন নিয়ম মূল্য হচ্ছে 50,000 টাকা হ্যাঁ, দিয়া লাগবে, এটা মূল্য সেবামূলক চার্জ। কাক দল লিখবি? ওই যে এলাকার কমিটি হচ্ছে, কিসের কমিটি, সেই কমিটির ফাল ফলেক দেওয়া লাগবে। এই জলাশয় ওরা এতদিন দেখে শুনে রাখিছে, সেই এই মাছ মাইরে যদি 4 ভাগ হয়, মানে মানে বিক্রি করে 4 ভাগ টাকার 3 ভাগ সেবামূলক চার্জ, মানে ওই কমিটিকে দেওয়া লাগবে, আর আমার 1 ভাগ। কও কি আল্লাহ, এটা শেষ করে দিত মাত্র। হ্যাঁ, আমার মরা ছাড়া গতি নাই। আমি এখন কি করব? আমি এখন ওই মুরলের কাছে যাবো, যায় কবো কিসের টাকা দেওয়া লাগবে, আমি এছাড়া আমার কিছু করার নাই। থামো, তুমি টেনশন করো না, মাথা ঠান্ডা করো, আমি দেখিচ্ছি। এখন আপাতত থামো, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। শোনো, ওর বিরুদ্ধে তুমি যদি কমপ্লেন দাও, এই বকুল তো সাধারণ চেংড়া না। কি করছো? হ্যাঁ, তুমি তো জানো না, এলাকার সর্বোচ্চ ক্ষমতাধর যে ব্যক্তি, হ্যাঁ, নাম নাই বলে তুমি চিনো। হ্যাঁ, তা তো চিনি। তাহলে তুমি ওর বিরুদ্ধে কোথাও কমপ্লেন দাও, তোমার পুকুরও থাকবি না, মাছও থাকবি না, বাইরে ঘুমাইতে পারবে না। এবার তাই বলে একটা হিসেব আছে তো, 4 ভাগের 3 ভাগ টাকা যদি অনেকে দিয়ে দিই, তাহলে আমি কি খাবো বসাল পারলিয়ে? কিছু করার নেই, এটা একটা সুষ্ঠু সমাধান করা লাগবে। তুমি করো, তুমি মাছ মারলে মারো, তোমার যদি মাছ আরো মারা লাগে মারো, আমি দেখি মৌলের কাছে যাই, দেখি এটা করা যায়। যেরকম কি আমাকে দিয়ে গেছে সব দেখবনি, আমি আছি না, আমি তো তোমার সম্পর্ক সমন্বয়কারী একটা লোক, বুঝো না? এবার তুমি আমাকে একটু বাঁচাও রে বা। টেনশন করো না তো বাবা, তুমি হয়তো মাছ মারলে 4টা মারো, আমি দেখি মৌলের কাছে যাই, কি করা যায় দেখি। একটু তাড়াতাড়ি দেখো। তুমি মাছ মারলে মারো, আমি আসিচ্ছি, দাঁড়াও। মাছ মারবো, যে হুমকি দিয়ে গেল। হ্যাঁ,
আবার কয়টা মাছ মারতে আসলো, আর কি বিপদেই পড়ে গেল। নিজের বাড়ির পুকুর পুষ্কনি, নিজেরাই মাছ মারতে পারতেছি না। আইরে দিন আসতো রে। বসি, আর ভালো লাগছে না। শুনো আর একখান কথা, এই পুকুরের মাছ মেরে বিক্রি করে 4 ভাগ করবে, কইরে 1 ভাগ তুমি নিবা, আর 3 ভাগ এই এলাকার কমিটি দিতে হবে। কি ব্যাপার মজিদ, কি করো? চাচা আচ্ছা, হ্যাঁ রে ভাই, শোনো। বসে থেকে থেকে চিন্তা করেছি মাছ মারবো, ভালো লাগছে না না, মাছ না, তোমার তুমি মাছ খাবে না। রে বা, কি খবর? কি খবর তো আসলে কি কব, রাজেই তো হওয়া আছে না 50-এর নিচে। সে কি, কত দেওয়া লাগবে? দেওয়া লাগে বলতে মৌলের সাথে বসলাম, বসে দুপুর 20,000 টাকা লেগে বা 20,000 টাকা? 20,000 টাকা। কি খবর রে বা, বাপ দাদার জলাশয়, আমার নিজের সয় সম্পত্তি, তারপরেও অন্যায় এই টাকা মাইনসিক দেওয়া লাগবে। ভালো লাগছে। এটা নিয়ে ভাবার অত কিছু নাই। বিষয় হচ্ছে যে 50 দেওয়া লাগতো, কোনো রকমের 20 নিয়ে যাচ্ছি, আর 20,000 টাকা তোমার হচ্ছে যে প্রতি বছরে একবার দিবে। কখন? মাছ মারা। এটা বুঝো না, এটা হচ্ছে ধরো টাকাটা তো তোমার অন্য কোনো বিষয় ভাবা যাবে না। এটা ধরো সামাজিকতা, ধরো নিয়ন্ত্রণ করতে যা লাগে, সমাজে বসবাস করতে সমাজ নিয়ন্ত্রণ করতে টাকাটা লাগে সমাজের, তোমার ওইভাবে ধরা যাবে না, আর সেটা মানুষকে জানানো যাবে না, একটু গোপন করবে। কি করবো চাচা, এখন তুমি গেছো, এখন বড় মুখ না না, আমি যে জায়গাতে গেছি সেই জায়গায় কাজ হয়নি এরকম কথা তুমি শুনিস হয়তো পূর্বে? না, তাহলে? সেটা আমি জানি। হ্যাঁ, আমি যে জায়গাতে সে জায়গায় কাজ করেই আসি। কিন্তু বা তোমাকে একটা কথা কই, আমার এই পুকুরের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। না না না, কিচ্ছু হবে, তুমি আরামে, তুমি 20,000 টাকা দিয়ে দিও, সন্ধ্যা পর তুমি পুকুরে মাছ মারো, যা করো করো, তোমাকে ডিস্টার্ব করবে। আমি আছি তো, তুমি আরো ভরসা পাচ্ছ না বাবা? তোমার পুরে ভরসা করেই তো তোমাকে পাঠাছিলাম। হ্যাঁ, ওই শোনাটা এসে যেভাবে বসে, তুমি যদি শুনতে তাহলে মাটির ভিতর গাইরে পড়তে। সিঙ্গাপুর ভালো না তো, এত বিষয় থাকবে ওর সাথে তোমার সাথে কথা কথা না, ঘটনা শুনো, এটা কাউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো, আমি দরকার তোমার কাছে দেবনি, তুমিই দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বলে সব ঠিকঠাক করে দেবো।